সালামু আলাইকুম বন্ধুরা। হজের ভেতর যে রহস্য লুকিয়ে আছে এ ব্যাপারে আরও কিছু কথা। বিশ্ব মুসলিমের ভ্রাতৃত্ব ঐক্যের প্রতীক হিসাবে হজ অসামান্য গুরুত্ব রাখে। বিশ্বজুড়ে যখন লাখ লাখ হাজি একত্রিত হন তখন তা ইসলামের গাম্ভীর্য শ্রেষ্ঠত্বকে বিশ্ববাসীর কাছে তুলে ধরে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের অভিজ্ঞতা বিনিময়ের এক বিরাট প্ল্যাটফর্ম। এটি তাওহীদি পতাকা তলে বিশ্বের শ্রেষ্ঠ মানুষদের এক বার্ষিক সমাবেশ, যেখানে মুমিনের ঈমান শানিত হয়, মিল্লাতের ঐক্যবোধ সুদৃঢ় হয়। শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহ চমৎকারভাবে বলেন, একটি রাষ্ট্র যেমন নির্দিষ্ট সময় পর পর সামরিক কুচকাওয়াজ শক্তির মহড়ার আয়োজন করে যাতে অনুগত বিদ্রোহীদের চেনা যায়, রাষ্ট্রের শৌর্যবীর্য বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, নাগরিকরা একে অপরের সাথে পরিচিত হতে পারে, ঠিক তেমনি মুসলিম উম্মাহর জন্য হজ হলো এক আবশ্যিক মহাসম্মিলন। হজের মাধ্যমেই খাঁটি মুমিন আর কপট মুনাফিকের তফাত স্পষ্ট হয়ে ওঠে। বিশ্ববাসী অবাক বিস্ময়ে প্রত্যক্ষ করে কিভাবে অগণিত মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের পতাকা তলে আশ্রয় নিচ্ছে। হজের এই প্রাঙ্গণে পৃথিবীর এক প্রান্তের মুসলমান অন্য প্রান্তের ভাইয়ের সাথে মিলিত হওয়ার সুযোগ পায়। ফলে একে অপরের জ্ঞান, অভিজ্ঞতা, মহৎ গুণাবলী বিনিময় করতে পারে। কেননা মানুষের উচ্চাকাঙ্ক্ষা আর উন্নত চরিত্র মূলত একে অপরকে দেখা, সৎ সাহচর্যের মাধ্যমেই বিকশিত হয়। হজ হলো বিশ্বের সমস্ত প্রান্তের মুমিনদের এক অভিন্ন মিলন মেলা, যেখানে বংশ, বর্ণ, আভিজাত্যের দেওয়াল ভেঙে চুরমার হয়ে যায়। হৃদয়ে গেঁথে দেয় উম্মাহর চেতনা। সাদা কাপড়ে সবাই সমান, ধনী গরিব, আরব আজমের কোনো পার্থক্য নেই। এ সত্যি এক অপরূপ দৃশ্য। বর্ণবাদ বৈষম্যের অন্ধকারে নিমজ্জিত বিংশ শতাব্দীর অন্যতম আলোচিত আমেরিকান কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী ম্যালকম এক্স ইসলাম গ্রহণ করার পর 1964 সালে যখন হজের ময়দানে পা রাখলেন তখন তার চোখ খুলে গেল। তিনি অবাক হয়ে দেখলেন যে ভ্রাতৃত্বের কথা তিনি কিতাবে পড়েছেন, হজের ময়দান তার এক মূর্ত বাস্তবতা। তিনি দেখেছিলেন যে আমেরিকায় যে ভ্রাতৃত্বের জন্য তারা লড়াই করেছেন, ইসলাম তা 1400 বছর আগেই হজের মাধ্যমে প্রতিষ্ঠা করে গেছেন। তিনি বিমুগ্ধ চিত্তে তার বন্ধুর কাছে লিখেছিলেন, I have never before seen sincere and true brotherhood practiced by all colors together, irrespective of their color. আমি আমার জীবনে আগে কখনো এমন অকৃত্রিম সত্যিকার ভ্রাতৃত্ব দেখিনি, যেখানে সব রঙের মানুষ এক কাঁধে কাঁধ মিলিয়ে রয়েছে। হজের এই শিক্ষা তাকে দেখিয়ে দিয়েছিল যে তাওহীদ কেবল পরকালে মুক্তির পথ নয়, বরং এহকালে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠারও চূড়ান্ত সনদ।
মহাকবি ইকবালের চিন্তায় হজ হলো উম্মাহর শক্তির উৎস। তিনি মনে করতেন হজ মুসলিমদের শিখিয়ে দেয় যে তাদের আসল গন্তব্য কোনো ভৌগোলিক সীমানা নয়, বরং মক্কা। হজ আমাদের শিকড় উৎসের সাথে যুক্ত করে, যা আধুনিক যুগের আত্মপরিচয়ের সংকট থেকে আমাদের রক্ষা করে। তার আসরারে খুদিতে তিনি কাব্য আকারে উল্লেখ করে লিখেছেন, তুমি আমাদের মস্তক, আমরা তোমার পদতলে, আমাদের সকল সম্মান গাম্ভীর্য তোমার কাবার সাথে যুক্ত। কাবার সাথে বিচ্ছেদ মানেই উম্মাহর ধ্বংস। হজ আমাদের সেই উৎসের সাথে পুনর্মিলন ঘটায়। তিনি আরও বলেন, হজের মাধ্যমে মুসলিমরা তাদের কৃত্রিম জাতীয়তাবাদ ভুলে এক বিশ্বজনীন ভ্রাতৃত্বের সাথে যুক্ত হয়। তার দৃষ্টিতে হজ হলো মুসলিম উম্মাহর বার্ষিক নবায়ন, যা তাদের হৃদয়কে ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে, ঐক্যবদ্ধ করে। খিজরে রাহা কবিতায় তিনি হজের বিশাল সমাবেশের গুরুত্ব বর্ণনা করেছেন এভাবে, নীল নদ থেকে শুরু করে কাশগড়ের সীমান্ত পর্যন্ত সব মুসলমানকে এক হতে হবে এই হারম কাবার পাহারাদারির জন্য। এখানে তিনি বুঝিয়েছেন যে মক্কাকে কেন্দ্র করেই মুসলিম উম্মাহর ঐক্য শক্তির উত্থান সম্ভব। তিনি হজকে দেখেছেন উম্মাহর জাগরণের প্রতীক হিসাবে, যেখানে বিশ্বের সকল মুসলিম এক হয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আর তাদের হৃদয়ে জেগে ওঠে এক অখণ্ড ঐক্যের স্বপ্ন। তিনি বলেন, এই কাফেলা আবারও তার গন্তব্যের পথে তীব্রভাবে যাত্রা শুরু করবে, আর নারায়ে তাকবীরের ধ্বনিতে মরু প্রান্তর পাহাড় পর্বত কেঁপে উঠবে। শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ এর দৃষ্টিতে হজের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে এক অব্যক্ত সামাজিক ভ্রাতৃত্ববোধের পাঠ। এতে রয়েছে পুণ্যবানদের স্মৃতি, ভক্তি এবং সম্মিলিত শক্তির এক অপূর্ব সমন্বয়। এর মূল বৈশিষ্ট্য তিনটি। এটি ইতিহাসের জীবন্ত পাঠ, কেননা হজের মাধ্যমে নবী, সিদ্দিক, সালেহিনদের স্মৃতিধন্য পুণ্যভূমিতে দাঁড়িয়ে তাদের আদর্শকে স্মরণ করা যায়, যা মুসলিমকে তার শেকড় ঐতিহ্যের সাথে জুড়ে দেয়। হজে রয়েছে সম্মিলিত আকুতির শক্তি। যখন পৃথিবীর চার প্রান্ত থেকে আসা অগণিত সালেহিন নেককার মানুষের মনের বাসনা, তওবা, ক্রন্দন একই সময়ে একই স্থানে মিলিত হয়, তখন সেখানে সম্মিলিত ভ্রাতৃত্ববোধের জাগরণ যেমন ঘটে, তেমনি মহান আল্লাহর রহমতের জোয়ার আশা অবধারিত হয়ে পড়ে। এই ঐক্যবদ্ধ রোনাজারি শয়তানকে সবচেয়ে বেশি লাঞ্ছিত পরাজিত করে। হাদিসের বর্ণনা এসেছে যে আরাফার দিন ব্যতীত আর এমন কোনো দিন নেই যেদিন শয়তান এত বেশি অপমানিত, এত ছোট, এত ক্রুদ্ধ হয়। হজের মাধ্যমে পবিত্র নিদর্শন ত্যাগের পরম্পরা দেখে হাজিরা উদ্বুদ্ধ হয়। তাছাড়া প্রতিটি জাতির মধ্যেই পবিত্র স্থান নিদর্শনের প্রতি অনুরাগের একটি সহজাত প্রবৃত্তি থাকে। হজের মাধ্যমে মানুষ সেই প্রাচীন ইব্রাহিমী ত্যাগের রীতিগুলো পালন করে মূলত আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের সেই মহান পথেই অনুসরণ করে। হজের সামাজিক গুরুত্ব অপরিসীম। এটি কেবল কাবা দর্শন নয়, মানুষের হৃদয়ে এক নতুন কাবা গড়ার সংগ্রাম। সাফা মারোয়ার সেই ক্লান্তি, ইব্রাহিমী ত্যাগের উদ্দীপনা একজন হাজিকে বুঝিয়ে দেয় যে সামাজিক জীবনের প্রতিটি সংকট আল্লাহর রহমতের একটি পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নামই হলো ইসলামী সমাজ গঠন।
যেখানে ব্যক্তিগত শুদ্ধি আর সামাজিক মুক্তি একই সূত্রে গাঁথা। এভাবে হজ একটি আদর্শিক সমাজ বিনির্মাণের বাস্তব মহড়া। হজের প্রতিটি রুকন আমাদের এক মহান প্রশিক্ষণ শিবিরের সদস্য হিসাবে দীক্ষিত করে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইব্রাহিম আলাইহিসসালামের সেই অজেয় ত্যাগ, আল্লাহর প্রতি অবিচল আনুগত্যের স্মৃতি। এতে সমাজ গঠনের যে সকল উপাদান দৃশ্যমান হয় তা হচ্ছে, হাজিগণ যখন মিনায় পাথর মারেন, পশু কুরবানি করেন, তখন তারা মূলত নিজের ভেতরকার ক্ষুদ্র স্বার্থ অহংকার পশুবৃত্তিকে বিসর্জন দেওয়ার শপথ নেন। একটি আদর্শ সমাজ গঠনে ব্যক্তির এই নফসের কুরবানি অত্যন্ত জরুরি। হজের এই শিক্ষা হাজিদের শেখায় কিভাবে ব্যক্তিগত চাওয়া পাওয়াকে উম্মাহর বৃহত্তর কল্যাণে উৎসর্গ করতে হয়। সাফা মারওয়া পাহাড়ের মাঝে হাজিদের দৌড়ানো কেবল একটি প্রাচীন স্মৃতিচারণ নয়, এটি মূলত সামাজিক প্রতিকূলতায় অবিচল থাকার প্রশিক্ষণ। হাজেরা আলাইহিসসালামের সেই নির্জন মরু প্রান্তরে পানির জন্য ব্যাকুল ছোটাছুটি আমাদের শেখায়, একটি আদর্শ সমাজ গড়তে হলে কেবল ঘরে বসে মনস্কামনা পোষণ করা, দোয়া করলে হবে না, হতাশা নিয়ে হিম্মত হারালে চলবে না। প্রচণ্ড প্রতিকূলতার মাঝেও ধৈর্যের সাথে নিরন্তর প্রচেষ্টা চালাতে হবে। হাজেরা আলাইহিসসালামের সেই অসীম সন্তান বাৎসল্য, আল্লাহর প্রতি ভরসায় আজ জমজম নামক অফুরন্ত নিয়ামতের উৎস। এটি আমাদের বার্তা দেয় যে যদি একটি সমাজ সম্মিলিতভাবে আল্লাহর উপর ভরসা করে, সৎ উদ্দেশ্যে পরিশ্রম করে, তবে আল্লাহর সেই মরুপ্রান্তর থেকেও সমৃদ্ধির ধারা বইয়ে দিতে পারেন। এখানে আত্মা শেখে সামাজিক মানুষের ত্যাগ, বিশ্বাসের গভীরতা। এভাবে হজ হয়ে ওঠে কল্যাণমুখী ঐক্যবদ্ধ সমাজ গঠনের এক মৌলিক হাতিয়ারে। হজের সময় যখন সাদা কালো ধনী দরিদ্র নির্বিশেষে সবাই একই কাতারে দাঁড়ায়, তখন কৃত্রিম সামাজিক উঁচু নিচু দেওয়ালগুলো ভেঙে পড়ে। এই সমস্যাই হলো সামাজিক ইসলামী সমাজ গঠনের মূল হাতিয়ার। হজের এই আধ্যাত্মিক শক্তি মানুষকে স্বার্থপরতা থেকে বের করে এনে পরোপকারী, সমাজ সচেতন এক অনন্য মানুষে পরিণত করে। হজ মুসলিম জীবনে এক অনন্য প্রভাব বিস্তারকারী ইবাদত, যার ফলাফল মুসলিমরা সারা জীবন ভোর অনুভব করেন। তবে হজের এই আধ্যাত্মিক সামাজিক সুফল পেতে হলে হজকে হজে মাবরুর, কবুল হজের মর্যাদায় উন্নীত করতে চাইলে তিনটি বিষয়ে পরিশুদ্ধিতা একান্ত অপরিহার্য। হজের প্রতিটি কদম হতে হবে রিয়ামুক্ত, কেবলই মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত। সামাজিক মর্যাদা লাভ, নামের আগে হাজি লকব লাগানো, লোক দেখানো মানসিকতা হজ সফরকে পারিবারিক ট্যুর কিংবা আনন্দ ভ্রমণ বানিয়ে ফেলা হজের মূল আত্মাকে ধ্বংস করে দেয়। এজন্য যে কোনো ইবাদতের মতো হজের ক্ষেত্রে নিয়তের শুদ্ধতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বপূর্ণ, নতুবা তা ইবাদত হিসাবে আল্লাহর কাছে গণ্য হবে না। হজ পালনকারীর আকীদা হতে হবে শিরক মুক্ত, হজ আদায়ের নিয়ম কানুন হতে হবে সম্পূর্ণ সুন্নাত সম্মত। ইবাদতের ক্ষেত্রে বিদআত, নিজের মন গড়া পদ্ধতি সম্পূর্ণ পরিত্যাজ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সুন্নাত সালাফদের বুঝ মানহাজ অনুযায়ী হজের প্রতিটি কর্ম সম্পাদন করা একান্ত আবশ্যক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। পবিত্র কোরআন সহিহ হাদিস মোতাবেক না হলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। হজ সফরে অর্থ হতে হবে হালালভাবে উপার্জিত, কেননা হারাম রিজিকে লালিত শরীর আর হারাম টাকার পোশাক পরে লাব্বাইক ধ্বনি আল্লাহর দরবারে কবুল হয় না। হালাল রিজিকের পবিত্রতা হাজিকে সেই নূর দান করে যা তাকে হজের পর একটি কলুষ মুক্ত আদর্শ জীবন গঠনে সহায়তা করে, নতুবা তার হজ মাবরুর হয় না। তার পরবর্তী জীবনে হজ কোনো প্রভাবও ফেলে না, উল্টোটাই ঘটে। ফলে হজের আধ্যাত্মিক অর্জন থেকে সে দুর্ভাগ্যজনকভাবে বঞ্চিত হয়। হজ হলো তাওহীদ তাকওয়ার এক অসাধারণ প্রশিক্ষণ, ইসলামী সমাজ বিনির্মাণে এক অবিনশ্বর হাতিয়ার।
যদি নিয়ত এবং মালের পরিশুদ্ধতার সাথে সাফা মারোয়ার সেই ক্লান্তি আর আরাফাতের আকুতি একজন মুমিনের জীবনে মিশে যায়, তখনই সে লাভ করে একটি নিষ্পাপ শুভ্র জীবন। হজের সেই পবিত্র নূর তখন কেবল মক্কার প্রান্তরে সীমাবদ্ধ থাকে না, বরং হাজিদের মাধ্যমে সারা বিশ্বের প্রতিটি জনপদে ছড়িয়ে পড়ে। আল্লাহ আমাদের সকলকে হজ পালনের মহা সৌভাগ্য দান করুন এবং এর মাধ্যমে আমাদের জীবনকে হিদায়াতের স্নিগ্ধ পবিত্র আলোয় সুশোভিত করুন। আমিন।